মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার, সকাল বাজে এখন 8:20। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে মুখ হাত পা ধুয়ে জামা ছেড়ে চলে এসেছি ফুল আনতে। বড়মশাই পুজো দিয়ে আজকে বেরোবে। কাল রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো মতন বেজে গেছে। বড়মশাই গেছিল একটা দরকারি কাজে, সেখান দিয়ে বাড়ি ফিরতে তার বেজে গেছিল ঠিক ওই 12টা মতন। তাই তাকে খেতে দিয়ে বিছানাপত্র করতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আজকে উঠতেও অনেকটা লেট হয়েছে। ঘুম থেকে উঠেই চলে এসেছি ফুল নিতে। ফুল নিয়ে যাব, ঘরদোরের কাজটা সেরে বড়মশাই পুজো দিয়ে ডিউটি বেরোবে, তারপরে যাব ঘরের কাজ সেরে টিফিন বানাতে। আজ মা আবার বেরোবে একটু পরেই ওষুধ আনতে। বেরিয়ে গেছে সবাই, আমিও ঘরের কাজটা সেরে মায়ের ঘরে এলাম কি টিফিন করব সেটাই দেখতে। তো চলো আজকে কি হবে তোমাদের বলি। আজকে রুটি, আর তার সাথে সাথে এই যে বাবা খেয়ে বেরোবে ডিউটিতে, মা আগেই বেরিয়ে গেছে, তাই 2টো বাবার রুটি হবে আর 2টো আমার রুটি হবে। মেয়েরও চলে গেছে স্কুলে, তাই আমি আর বাবাই খাবো। তাই এখানে চা গরম করব আর রুটি করব, আর তরকারি রয়েছে চানার মশলা। চানা মশলা বলতে কাবলি ছোলার তরকারি। আমার তরকারি রেডি আর রুটিও রেডি। চলো, আর কালকে রাত্রিরে বড়মশাই এনেছিল মিষ্টি, সেই মিষ্টি দিয়ে আজকে কাবলি চানার তরকারি দিয়ে রুটি খাওয়াবে সকালের জল খাবার। বাবাকে দিয়ে এসেছি আর আমিও বসে পড়েছি খেতে। খেয়ে নি, দারুণ গন্ধ উঠেছে কাবলি চানার। মা তরকারিটা করে দিয়ে গেছিল, আমি শুধু রুটিটা করলাম। এখন বাজে দুপুর 12:30 মতন। আমি চান টান করে একদম সব রেডি হয়ে ঠাকুরের মাথায় একটু জল দিয়ে এখন যাচ্ছি রান্না করতে। মা ফোন করেছিল, বললো ভাতটা বসা, আর যদি কিছু তরকারি করার হয় তো কর। তাই চলে আসলাম মায়ের ঘরে, এসেই ভাতটা বসিয়েছি। আর ফ্রিজে দেখলাম কিছু পটল আছে, আর বাদবাকি ডিম রয়েছে। আজকে সোমবার, ভাবলাম নিরামিষ, তাই কি করা যায়, পটল দিয়ে ভাবছি পটল আলুর তরকারি হবে। আর নিরামিষ এই পটল আলুর তরকারিটা আমার কিন্তু বেশ লাগে, দারুণ যাকে বলা হয়। চলো, পটলটা কেটে নিয়েছি, একদম বড় বড় সাইজের পটল ছিল, 2 ফালি করে কেটেছি। আলুগুলো খুব একটা বড় করিনি, আবার খুব একটা ছোটও করিনি। মা বাড়ি চলে এসেছে, তরকারিটা কুটতেই দেখি মা ঘরে ঢুকে গেছে। তা আমার জন্য এনেছে একটা কর্নেটো। আমি তরকারিটা করে ভাবছি খাবো। তো চলো আগে তরকারিটা বসিয়ে দিই। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতাটা আজকে ছিল না, নাহলে তেজপাতাটা দিলে ভীষণ সুন্দর একটা সেন্ট ওঠে তরকারি। তাই ভালো করে পটল আলুটা ধুয়ে আমি ওই জিরে ফোড়ন দিয়ে পটল আলুটা দিয়ে দিয়েছি। খুব খিদেও পাচ্ছে, কারণ 1টা মতন বেজে গেছে। আজকে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল, একা একা কাজ করছিলাম, আর একা একা থাকলে যা হয়। তাই রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে পটল আলুর তরকারিটা ভাজা হচ্ছে, আর আমি এদিকে কর্নেটোটা খাচ্ছি। মা বলছে তুই খেয়ে নে, তারপরে রান্না কর। তাই আমি বলছি হোক তাহলে, ধীরে সুস্থে। আমি তো মানে কর্নেটো খেয়ে নিই, কারণ এই আইসক্রিমটা গলে পুরো বিস্কুটের মতন হয়ে যায়, তাই জন্য। চলো খেতে থাকি, দারুণ লাগে আমার এই ফ্লেভারটা, এত ভালো লাগে কি বলবো। আমার চকলেট ফ্লেভারের থেকে এই ফ্লেভারটা বেশ ভালো লাগে এই কর্নেটোর। চলো, আমার আইসক্রিম খাওয়া কমপ্লিট। এবার আমার পটল আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজেছি, একদম কম স্টিম, তাই এত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর 1 চামচি মতন আদা বাটা, আর 1 চামচি হলুদ, 1 চামচি নুন, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচি মতন চিনি। দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা হলুদ টলুদের গন্ধটা না ছাড়ে। ওর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে আবারও ভালো করে পটল আলুর এই মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটা ভাজা মশলার যে সেন্ট উঠবে, তখন আমি নামিয়ে নেব। আমার তরকারি করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
এখন বাজে বিকেল 4:30 মতন। আমার ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে দিয়ে এসে এখন আমার পেয়েছে খিদে, তাই সবাইকে জিজ্ঞাসা করলাম কে কে খাবে। মা বললো তুই খেয়ে নে, আমার খাওয়া হয়ে গেছে। তাই আমি এখন বসেছি ভাত খেতে। আর এখন এতই 4:30 সময় অবেলায় ভাত খেলে আর কি রাত্রিরে খিদে পায় বলো তো? দেখি পটল আলুর তরকারিটা আমার কেমন স্বাদ হয়েছে। আমি পটল আলুর তরকারি আমার এরকম নিরামিষ বেশ ভালো লাগে, আর একটু গা মাখা, একটু আলুটা হালকা আমি গালিয়ে দিয়েছিলাম, তাই বেশ স্বাদটাও ভালো লেগেছে, আর তার সাথে সাথে রংটা আর ঝোলটাও একটু গা মাখা টাইপের হয়েছে। আমার খুব ভালো লাগে এরকম নিরামিষ। আজকে সোমবার, তাই শুধু পটল আলু দিয়েই ভাত খাবো। রয়েছে ডালও রয়েছে, কিন্তু আমি ডালটা খাই, শুধু পটল আলু দিয়ে আজকে ভাতটা খাবো। মা বললো দারুণ নাকি হয়েছে, দেখি কেমন হয়েছে খেতে। আমি অবশ্যই পটল আলুর তরকারিটা ভালোই বানাই। দেখো একদম তুলতুল করছে, একদম নরম গলে গেছে একদম, আর দারুণ সেন্টটা উঠেছে, একটা ভাজা মশলার গন্ধ, আদা বাটার, বেশ লাগছে। চলো খেয়ে নি। তোমাদের বাড়ি কি কি রান্না হয়েছে কমেন্টে জানিও। এখন বাজে সন্ধ্যে 8:30 মতন। বরমশাই ফোন করলো যে আমার একটু লেট হবে, তাই আমি একটু আজকে দেরি করেই ভাতটা বসাচ্ছি। আর আজকে কি রান্না হয় তোমাদেরকে বলি। আজকে সকালবেলা তো ঝরঝরে ভাত খাওয়া হয়েছে, আজকে একটু ইচ্ছা আছে কামিনী আতপ চালের ভাত হবে, আর তার সাথে আজকে বানানো হবে পেঁয়াজ আর আলু ভাতে। আমি প্রেসারে ভাতটা বসিয়ে দিয়েছি বেশি করে জল দিয়ে, আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন, আর তার সাথে বেসন, আর এই যে পেঁয়াজ, আরো 2টো পেঁয়াজ নেব। ব্যাস এই 4টে পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। ভাতটাও প্রায় কাছাকাছি, অনেকক্ষণই বসিয়েছিলাম। আর এখানে 4টে রসুন আমি ঘষে নেব। এই রসুন বাটাটা দিলে, মানে ঘষে দিলে বেশ সেন্ট ওঠে, আর মশলা একদম পেঁয়াজি একদম মশলা দিয়ে বেশ দারুণ। এখন বরমশাইকে ফোন করলাম, সে এখন বাড়ির কাছাকাছি আছে, তো আমি বললাম ফুচকা খাবো, নিয়ে আসার জন্য। বলছে রাস্তায় যদি আমি পাই অবশ্যই নিয়ে আসবো। তো এখন আমি বানাতে বসছি রুটি। তো রুটি 3টেই হবে, বেশি হবে না। তো 3টে রুটি করব। আর পেঁয়াজির সবকিছু সরঞ্জাম গোছানো হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আলু ভাতের জন্য একটু পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটা ভেজে তারপরে আলু ভাতেটা মেখে নেব। এই যে আলু ভাতে এটা ভাজবো, আর মানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। আর এই যে আটাটা মাখবো, চলো মেখে নিই ঝটপট করে। তারপরে আমার ভাত হয়ে গেছে, আমি শুধু কড়াইটা বসিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নিই। এখন বাজে ওই 9:45 মতন। রাত্রিবেলা বরমশাই ফুচকা এনেছিল, সেসব খেয়ে দিয়ে বসে পড়েছি বড়া ভাজতে। গরম গরম বড়া এবং গরম গরম একদম কামিনী আতপ চালের ভাত, দারুণ একদম জমে যাবে। তো গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া না হলে ভালো লাগে না, তাই বড়াটা মাখিয়ে একদম গুছিয়ে গাছিয়ে রেখেই দিয়েছিলাম যে বরমশাই আসবে তখনই বড়াটা ভাজা হবে। তাই বরমশাই বাড়ি এসে গেছে, হাত মুখ ধুয়ে বসে পড়েছি খেতে। আমিও এখানে বসে পড়েছি বড়াটা ভাজতে। বড়া বলতে পেঁয়াজ মশলা দিয়ে। ওদিকে বড়াটা হোক ততক্ষণ আমি ভাতটা বেড়ে নিই। চেয়েছিলাম একটু ফেনা ফেনা ভাতের জন্যে, কিন্তু আগে তো খুলে দেখিনি, তাই একটু মাখা মাখা একদম গা মাখা হয়ে গেছে ভাতটা। ভেবেছিলাম একটু ফেনা ফেনা ভাত হবে, ঘি দিয়ে খাওয়া হবে, কিন্তু ঘিটা আজকে খেতে পারবো না, কারণ একটু আগেই টক জল খেয়ে এসেছি। ঘি খেলেই শরীর খারাপ করবে। ওদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে, আর তার সাথে সাথে আমার বড়াটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ভাতটা সবার জন্য বেড়ে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে একদম জানাতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো কর্তামশাইকে খেতে দিয়ে আসি।